তো ফ্রেন্ডস জেনে নেবো আজকের অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। অ্যাঞ্জেল কি গাইডেন্স নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। ওকে, দ্য মুন। সমস্ত সত্যি আমার কালেকটিভসের সামনে আসতে চলেছে। অনেকের রিয়েল ফেস আপনারা দেখতে চলেছেন। আপনাদের জন্য কার মনে কোন ইন্টেনশন লুকিয়ে রয়েছে সে সব কিছু আপনাদের সামনে আসতে চলেছে। তো অন্ধভাবে কাউকে বিশ্বাস করতে যাবেন না। এমনি লাইফে কখনো মিরাকল ম্যানিফেস্ট হয় না, তার জন্য নিজেকেও কিন্তু কাজ করে যেতে হয় এবং আপনারা সে কাজ করেছেন, নিজের উপরে কাজ করেছেন বলে আজকে আপনারা এই ভালো দিনটা দেখতে পাচ্ছেন। তো ডিভাইনের অনেক অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে। আপনারা অ্যাকশন মোডে এসেছেন, আপনারা অ্যাকশন নিচ্ছেন নিজের জন্য। আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, ফাইন্যান্স ব্যালেন্সে আসছে, আপনারা সঞ্চয় করতে সক্ষম হবেন, ইমোশনালি ব্যালেন্স হতে দেখা যাচ্ছে আপনাদের, ক্রিয়েটিভিটির ওপরে অ্যাকশন নিয়ে দেখা যাচ্ছে আপনাদের, কেরিয়ার গ্রোথ আসছে, ক্রিয়েটিভিটির ওপরে আপনারা অ্যাকশন নিচ্ছেন। অনেক অনেক পজিটিভিটি আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে, অনেক অনেক ব্লেসিংস, প্রোগ্রেস, সাকসেস আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। নাম্বার 1-এর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন 294। তো আপনাদের হেটার্সদের সাথে 9 নাম্বার কিংবা 10 নাম্বারের কোনোরকম কোনো কানেকশন থাকতে পারে, কিংবা আপনাদের এই নাম্বারগুলো হতে পারে, বার্থডেটা হতে পারে, বা অন্য কোনোভাবে আপনারা কানেক্টেড হতে পারেন এই নাম্বারগুলোর সাথে। তো ফোর্সফুলি নিজের সাথে রেজোনেট করাতে যাবেন না। প্রথমেই বলি এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকে এনার্জি উঠে আসবে। তো নিজের সাথে সম্পূর্ণ ম্যাচ করাতে যাবেন না। যদি ম্যাচ না করে, ম্যাচ করে গেলে তো খুবই ভালো, যদি ম্যাচ না করে নিজের সাথে ম্যাচ করাতে যাবেন না জোর করে। যেটুকু ম্যাচ করছে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। হয়তো বা এখানে অন্য কারো রিডিং লুকিয়ে রয়েছে, অন্য কারোর জন্য হয়তো রিডিং রয়েছে, তো সেটাকে একটু বোঝার চেষ্টা করবেন। ফোর্সফুলি সমস্তটা নিজের সাথে রেজনেট করাতে যাবেন না। আপনাদের প্রেয়ার শোনা হয়েছে সোর্স, মানে আপনারা অনেক নেগেটিভ সময় দেখে এসেছেন, অনেক নেগেটিভিটির সাথে লড়াই করে আজকে আপনারা এই জায়গায় এসেছেন। কেন এসেছেন? আপনাদের প্রেয়ার শোনা হয়েছে। তা আপনাদের প্রেয়ার শোনা হচ্ছে। যারা এই নেগেটিভিটির মধ্যে পড়ে এখনো রয়েছেন, ঈশ্বরকে ডাকছেন, অবশ্যই ঈশ্বর আপনাদের কথা শুনবেন। একটা সময় থাকে, হতে পারে যে আপনাদের সেখান থেকে কিছু শেখার রয়েছে নেগেটিভ সিচুয়েশন থেকে, তো সেটা শিখুন, নিজেকে ব্যালেন্সে রাখুন। নেগেটিভ পজিটিভ সমস্ত সিচুয়েশন আমাদের লাইফে আসবে, কিন্তু নিজেকে ব্যালেন্সে রাখতে হবে। তার জন্য কোনো খারাপ স্ট্যান্ড বা স্টেপ নেবেন না নিজের জন্য। সবসময় নিজেকে ভালোবেসে স্টেপ নেবেন, নিজের জন্য স্ট্যান্ড নেবেন এবং ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন। নিজের দিকে আপনাদের নজর দিতে বলা হচ্ছে। নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন, নিজেকে ভালোবাসুন, ঠিক আছে? তো অন্যের কথায় নিজেকে জাজ না করে নিজেকে প্রশ্ন করুন যে আপনারা কিসে হ্যাপি। আপনারা কি আদতেও তাদের যে আপনাদের দিকে জাজমেন্ট তারা সেন্ড করছে, তার মানে কোনো কারণ আছে কি তাদের জাজমেন্টের সাথে নিজেকে তুলে ধরার? তারা তো নিজের লাইফে সে কিছু অ্যাচিভ করতে পারেনি বা পেরেছে, সেটা তাদের মন মতো হয়নি। আপনার লাইফে যেহেতু একটা ভালো জায়গায় যাচ্ছেন বা যেতে চলেছেন, যদি না যান, এবং আপনাদের হেটার্স এটা আপনাদের আগেই জেনে গেছে যে আপনারা কোনো ভালো একটা জায়গায় যাবেন, আপনার লাইফে সাকসেস পাবেন। বা সাকসেস মানে সবসময় টাকা পয়সা সোনা গয়না আমি বলছি না। সাকসেস মানে নিজের আত্মবিশ্বাস, সাকসেস মানে নিজের মানসিক শান্তি, সাকসেস মানে হ্যাপি ফ্যামিলি, সাকসেস মানে নিজের ইনকাম সোর্স তৈরি করা, এটাও সাকসেস। সাকসেস মানে সবসময় আমি বলছি না লাখপতি কোটিপতি সোনা গয়না চারতলা বাড়ি, আমি এটা বলছি না। সাকসেস মানে কিন্তু এগুলোও বোঝায় নিজের ইনকাম, যেটা আপনারা নিজের পরিশ্রম করে ইনকাম করছেন, সেই ইনকামও কিন্তু সাকসেস। সেটা যতটাই হোক, অল্প হোক বেশি হোক, সেটা আপনার সাকসেস। আপনার মানসিক শান্তি আপনার সাকসেস, আপনার হ্যাপি ফ্যামিলি আপনার সাকসেস। সেটা সবার থাকে কি, কজনের থাকে, সেটাও কিন্তু সাকসেস। তো হেটার্সের লাইফে কি হচ্ছে, আপনার লাইফে কি হচ্ছে, সেটাকে তুলনা করতে যাবেন না। আপনার লাইফে যা পেয়েছেন, যা পাচ্ছেন, যা পাবেন, সেটা নিয়ে হ্যাপি থাকুন এবং নিজেকে কি করে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় তার জন্য কাজ করুন। নিজের
দিকটা ভাবুন, কোন কাজটা করলে আপনারা ভালো জায়গায় যেতে পারবেন, কোন স্ট্যান্ডটা নিলে আপনারা হ্যাপি থাকতে পারবেন, কিভাবে নিজেকে আরো ভালোভাবে রাখতে পারবেন, পজিটিভ রাখতে পারবেন, সেগুলোর দিকে ফোকাস করুন। তুলনা করতে যাবেন না। সবাই নিজের নিজের লাইফে আলাদা আলাদা কাজ নিয়ে এসেছে, আলাদা আলাদা চিন্তাধারা বহন করে। তো টক্সিক মানুষের টক্সিক চিন্তাধারার সাথে আপনাদের টক্সিক যে মানে কি বলবো এনার্জি আদান প্রদান সেটা কখনোই মিলবে না। টক্সিক মানুষের চিন্তাধারা টক্সিকই থাকবে, সেটা আপনাদের সাথে কখনো মিলবে না। তো তাদের সাথে কখনো নিজের তুলনা করতে যাবেন না। তারা লাইফে অনেক কিছু পেয়ে গেছে, কে লাইফে অনেক কিছু পেয়ে গেছে, আপনারা তো লাইফে কিছু পাননি, দরকার নেই। যখন সময় হবে আপনারা এর থেকেও অনেক বেশি ভালো পাবেন, ঠিক আছে? এর থেকেও আপনারা একটা ভালো কিছু তৈরি করতে এসেছেন, এবং ডিভাইন সোলের অনেক দায়িত্ব থাকে। এই সমস্ত কিছুর মধ্যে পড়ে গেলে হবে না, এর হয়ে গেল আমার কেন হলো না, না, হয়তো আপনাদের সোল পারপাস আলাদা, ঠিক আছে? তো সেটাকে একটু ভেবেচিন্তে আপনাদের অ্যাকশন নিতে হবে। নিজের কাজ করে যান, নিজের উপরে ট্রাস্ট রাখুন, নিজের কাজের উপরে ট্রাস্ট রাখুন, ডিভাইনের উপরে ট্রাস্ট রেখে এগিয়ে যান। যার যখন ডিভাইন টাইমিং আসবে তখন সেটা কিন্তু হবে। দেখুন, দেরি করে যেটা পাওয়া যায় সেটাই কিন্তু আসল সাকসেস, এবং সেটা দীর্ঘস্থায়ী সাকসেস হয়। এবং চাইতেই মানে না চাইতেই যদি কেউ কিছু পেয়ে যায় সেটার ভ্যালু কিন্তু কেউ দিতে জানে না। যখন কেউ সেটার জন্য পেশেন্স রাখে, তার জন্য হার্ড ওয়ার্ক করে, তখন যখন সে জিনিসটা পায় তার ভ্যালু তার কাছে থাকে, তার গুরুত্ব সে বোঝে। কিন্তু সে যখন না চাইতেই কিছু পেয়ে যায় সেটা তার কাছে ভ্যালুলেস হয়ে যায়। সেটা কোনো পার্সন হোক, বা সেটা কোনো কেরিয়ার হোক, বা সেটা কোনো কিছু হোক, আমি যা কিছুর বলছি, যা কোনো কিছু। তো সেই কারণে আপনারা পেশেন্স রাখুন, যেটা আসবে আপনাদের কাছে দীর্ঘস্থায়ী থাকবে, ঠিক আছে? এটা লং টাইম সাকসেস আসবে আপনাদের দিকে। এবং হেটার্স যে মানে হয়তো তাদেরকে দেখছেন যে খুব অল্প সময়ে সাকসেস পেয়ে গেছে, এটা কিন্তু দীর্ঘস্থায়ী থাকবে না, বা থাকলে তাদের মনে কোনো শান্তি থাকবে না, সব দিক দিয়ে এরা ব্যালেন্স হতে পারবে না। কিন্তু আপনারা ইনকামও করবেন, হ্যাপি ফ্যামিলিও থাকবে, এবং ব্যালেন্স এনার্জিতে থাকবেন। এমন কোনো সোল পারপাস, মানে এটাই সোল পারপাস। সোল পারপাসে কাজ করলে আপনাদের লাইফটা এমনই হবে। তো তাদের সাথে নিজে তুলনা করতে যাবেন না। তারা তাদের জায়গায় থাকুক, আপনি আপনার জায়গায় থাকুন। নিজের জায়গাটা আরো কি করে ভালো করবেন তার চেষ্টা করুন, নিজেকে ইমপ্রুভ করুন, নিজের খামতিগুলোর উপরে কাজ করুন। ওকে, অবশ্যই আপনারাও ভালো জায়গায় যাবেন। নিজের ওপর যে টাইমটা স্পেন্ড করবেন সেটা কখনো আপনাদেরকে নিরাশ করবে না, হতাশ করবে না। অবশ্যই সেখান থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন। 3 of Wands, লং টাইম সাকসেস, মানে দীর্ঘ সময়ের জন্য সাকসেস পেতে চলেছেন আপনারা, যে সাকসেস কেউ আপনাদের দিকে কেড়ে নিতে পারবে না। আমি বললাম আর এই কার্ডটা এলো। তো দীর্ঘ সময়ের জন্য সাকসেস, দীর্ঘস্থায়ী সাকসেস আমার কালেকটিভস পেতে চলেছে। আমি তো ক্লেম করছি আমার লাইফেও যেন এই রিংটা ম্যাচ করে, রেজোনেট করে। আমি ক্লেম করলাম, আই ক্লেম দিস এনার্জি। তো আপনাদের লাইফে এই সাকসেস আসছে, দীর্ঘস্থায়ী সাকসেস আসছে, যেখান থেকে আপনাদেরকে কেউ সরিয়ে নিয়ে আসতে পারবে না, আপনাদেরকে কেউ কেড়ে নিতে পারবে না কিছু। এবং আপনাদের স্টেবল লাইফ হচ্ছে, লাইফে স্টেবিলিটি আসছে, যেটা আপনারা চেয়েছিলেন, ম্যানিফেস্ট করেছিলেন। স্টেবল লাইফের দিকে আপনারা যাচ্ছেন, পার্মানেন্ট সাকসেসের দিকে আপনারা যাচ্ছেন। নাম্বার 3 এর সাথে আপনাদের কোনো রকম কোনো কানেকশন থাকতে পারে, 4 এর সাথে কানেকশন থাকতে পারে। ওকে, 21 আপনাদের এজ হতে পারে, 12 নাম্বারের সাথে আপনাদের কানেকশন থাকতে পারে। জুপিটার আপনাদের স্ট্রং রয়েছে। তো যেখানে নলেজ দরকার নেই সেখানে জ্ঞান দিতে যাবেন না, যেখানে প্রয়োজন নেই সেখানে বেশি কথা বলবেন না, যেখানে আপনার বলার গুরুত্ব দেওয়া হবে সেখানে বলুন, যেখানে আপনার কোনো গুরুত্ব নেই আমি বলবো সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। 6 of Pentacles, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, যেখানে আপনারাও একটা ভালো লাইফ লিড করতে পারবেন, আর্থিকভাবে সমৃদ্ধশালী থাকবেন, এবং আদার্স পার্সনদেরও আপনাদের হেল্প করতে দেখা যাচ্ছে। মানে আপনাদের আন্ডারে অনেকে কাজও করবে, এমন কিছু আপনারা বিল্ড করতে চলেছেন, বা আপনারা দুস্থ মানুষদের হেল্প করতেও কিন্তু সক্ষম হবেন। এরকম একটা এনার্জিতে আপনাদের আসতে দেখা যাচ্ছে, যেখানে আপনাদের লাইফে কোনো কিছু কমতি থাকবে না, এবং আপনারা সঠিকভাবে মানিকে ইনভেস্ট করতে পারবেন। এটাও জানা উচিত যে মানিকে সঠিকভাবে কেউ ইনভেস্ট করতে পারছে কিনা। ভুলভাল জায়গায় মানি ইনভেস্ট করলে সেটা চলেই যাবে, সেটা আসবে না। ভগবান দিয়েও দেখেন, নিয়েও দেখেন যে আপনারা ফাইন্যান্সিয়ালি গ্রোথ নিজের লাইফে অ্যাট্রাক্ট করলেন, এবং ফাইন্যান্সকে ভুলভাল জায়গায় ইনভেস্ট করছেন, কোনো খারাপ কাজে ইউজ করছেন,
সেটা কখনো আপনাদের কাছে থাকবে না, সেটা চলেই যাবে। তো চেষ্টা করবেন নিজের উপার্জনকে ভালো কাজে লাগানোর, ভালো কাজে যাতে সেটা ইউজ হয়, ইনভেস্ট করতে পারেন সেদিকে সেদিকে ইউজ করবেন, সেদিকে একটু ভেবে কাজে লাগাবেন। তো ভালো কাজে যদি আপনি আপনার ফাইন্যান্সকে, আপনার ইনকামকে কাজে লাগান, তাহলে অবশ্যই সেখান থেকে আরো বেশি গ্রোথ আসবে, আরো বেশি প্রোগ্রেস আসবে। ওকে, দেখি আর অ্যাঞ্জেল কি বলতে চাইছে আমার কালেকটিভসকে। লিসেন টু ইয়োর ইনটিউশন, ইনটিউশনকে ফলো করে চলুন। ইনটিউশনকে ফলো করে চললে আপনার লাইফে প্রোটেক্টেড থাকবেন, গাইডেড থাকবেন এবং সমস্ত রাস্তা আপনাদের কাছে খুলবে। ইনটিউশনকে ফলো করে চলুন, মেডিটেশন করুন। থার্ড আইয়ের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ক্রাউন চক্রকে অ্যাক্টিভ রাখুন, মেডিটেশন কন্টিনিউ করুন, কন্টিনিউ। এখানে কোনো রকম কোনো ফাঁকি দেবেন না। ইনার ওয়ার্কই আপনাদের ইনটিউশন পাওয়ারকে আরো বেশি পাওয়ারফুল করতে পারবে, আরো বেশি স্ট্রেংথে নিয়ে আসতে পারবে আপনাদেরকে। ইনটিউশনকে বাড়ান, ইনটিউশনকে কাজে লাগান, ইনটিউশনকে ফলো করে চলুন। এখানে অনেক ইনটিউটিভ পার্সনও রয়েছেন, তো তারা অবশ্যই তো ইনটিউশনকে ফলো করে চলছেন। কিন্তু যারা ইনটিউশনকে ফলো করেন না, ইগনোর করে দিচ্ছেন, আমি বলবো একদমই করবেন না। ইনটিউশনকে ফলো করে চলুন। আপনার গাট ফিলিং যেটা বলছে সেটাই সত্যি, সেটার বাইরে আর কিছু সত্যি হতে পারে না। টেক অ্যাকশন, আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। কোনো কেরিয়ারে যদি আপনারা কাজ করতে চান, নতুন কিছু যদি শুরু করতে চান, সেখানে অ্যাকশন নিন, আর থেমে থাকবেন না। অ্যাকশন নিতে বলা হচ্ছে আপনাদের। এটা ভালো সময় চলছে আপনাদের জন্য। নেক্সট, ওকে, আপনারা এখন যে প্রশ্নের উত্তর খুঁজছেন সে প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ। অপরচুনিটি, আপনাদের দিকে অপরচুনিটি আসছে। নিউ বিগিনিং এর কার্ড এসেছে বললাম, তো কোন অপরচুনিটি আসছে আপনাদের দিকে, তার উপরে কাজ করুন, অ্যাকশন নিন। কোনো কিছু বিষয় অবশ্যই ভেবেছেন, কালেকটিভস না ভাবলে তো এই কার্ড আসবে না। কোনো কালেকটিভস অবশ্যই ভেবেছেন নতুন কিছু শুরু করার জন্য, নতুন বিজনেস হতে পারে, নতুন কেরিয়ার হতে পারে, বা নতুন কোনো কিছু আপনারা শুরু করতে চাইছেন। তো সেখানে আপনাদের অপরচুনিটি আসছে, সুযোগ আসছে, এবং আপনাদের অ্যাকশন নিতেও বলা হচ্ছে। হাতছাড়া করবেন না, অ্যাকশন কিন্তু নিন, এখান থেকে আপনাদের অনেক গ্রোথ আসবে। চুজ এ নিউ ডিরেকশন, বারবার নিউ ডিরেকশনের কার্ড আসছে। নিউ বিগিনিং আসছে, একসেপ্ট করুন, এনজয় করুন নিজের লাইফকে নতুন ভাবে, নতুন কাজের দ্বারা নতুন কিছু শিখুন। ঠিক আছে, শেখার কোনো এজ থাকে না, নতুন কিছু শিখুন। নতুন ডিরেকশন মানে নতুন কিছু শেখা, নিউ বিগিনিং মানে নতুন কিছু শেখা। তো অবশ্যই শিখতে থাকুন, যত শিখবেন আপনাদের জুপিটার স্ট্রং হবে, চেষ্টা করবেন নতুন কিছু শিখতে। ওকে, তো চুজ এ নিউ ডিরেকশন, নতুন কোনো ডিরেকশন আপনাদের চুজ করতে দেখা যাচ্ছে। তো কালেকটিভস অনেক অনেক পজিটিভ রিডিং এসেছে। ক্লেম করুন, নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন, এবং নতুন কিছু শুরু করতে চাইলে এটা খুব ভালো সময় চলছে আপনাদের, লাকি টাইম চলছে, শুরু করে ফেলুন। তো এই আপনাদের বলার ছিল আমার এই রিডিং থ্রু ডিভাইন, আমার থ্রু এই রিডিং থ্রু আপনাদের এই মানে এনার্জি জানাতে চেয়েছিল, এই রিডিংটা দিতে চেয়েছিলেন, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারলাম। তো অবশ্যই গাইডেন্সগুলোকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন এবং নিজের লাইফকে পজিটিভভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো খুব ভালো থাকুন এবং নিজের লাইফকে নিজের কন্ট্রোলে রাখুন, অন্যের কন্ট্রোলে নয়। এবং ইনকাম সোর্সের দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে কালেকটিভস। ঠিক আছে, ইমোশনে ব্যালেন্স রাখুন এবং টক্সিক এনার্জি থেকে দূরে রাখুন। এখানে কেউ ইমোশনালি কোনো ড্রামা ক্রিয়েট করতে পারে আপনাদের সাথে, তো টক্সিক এনার্জি থেকে যেখানে দেখবেন ড্রামা, সাইড কাটিয়ে আসুন। ড্রামাতে আমার কালেকটিভস থাকবে না, কারণ ড্রামা দেখতে বা ড্রামা ক্রিয়েট করতে আমার কালেকটিভস আসেনি। আপনারা নিজের উপরে ফোকাস করুন, নিজের কাজে এগিয়ে যান। সুযোগ তো অনেক কিছু আসছে, শুধু আপনাদের অ্যাকশন নিতে হবে। এটা বলার ছিল। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। নিজের লাইফকে এনজয় করুন, নিজের গ্রোথকে এনজয় করুন, সাকসেসকে অ্যাট্রাক্ট করুন এবং ডিভাইনকে থ্যাঙ্কফুল জানান সমস্ত ব্লেসিংসের জন্য, সমস্ত সুযোগের জন্য। অনেক অনেক ধন্যবাদ।